আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজি এমন একজন নবী যিনি সমস্ত নবীদের চেয়ে মর্যাদায় দারাজাতে সর্বদিকে বড়। নবীজির সমতুল্য অন্য কোনো নবীকে আল্লাহ বানান নাই, কাউকেই বানান নাই। যার প্রমাণ হিসেবে আমরা দেখি সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে অতঃপর তিনি তার নিকটবর্তী হলেন, মানে নৈকট্য আরও বেশি অর্জন করলেন। ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এমনকি দুই ধনুক কিংবা আরও নিকটবর্তী হলেন। সুবহানাল্লাহ। এটা হলো কুরবিয়ত হাসিল করলেন, নৈকট্য হাসিল করলেন। আল্লাহ তাআলার কাছে গেছেন, দূরের থেকে কাছে গেছেন এরকম না, এটা নৈকট্য হাসিল। আকীদার সাথে যেন সাংঘর্ষিক না হয় এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহকে দূরে মনে করা যাবে না। আল্লাহ তাআলা জিসমানি বা কোনো জাতগতভাবে আমাদের কাছে আছে এরকমও মনে করা যাবে না, বরং সার্বক্ষণিকভাবে ভাবতে হবে সব কিছু আল্লাহ তাআলার কাছেই আছে। আল্লাহ তাআলার সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কাহারও, আল্লাহর সীমানার বাইরে আর কোনো সীমানাও নাই। তো কেন আল্লাহ তাআলা নবীজিকে এত উপরে নিলেন? এত উপরে নেওয়ার হাকিকত হলো, আপনারা জানেন মেরাজ রজনীতে 7 আসমানে একাধিক নবীর সাথে নবীজির সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে 6ষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ। 7ম আসমান সর্বোচ্চ আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে আমাদের নবীজির সাক্ষাৎ। এরপরে আর কোনো নবী নাই, এর উপরে আর কোনো নবী নাই। এর উপরে পাশাপাশি সিদরাতুল মুনতাহায় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের অবস্থান। বড়ই গাছের নিচে, কুল গাছের নিচে, ওইখানে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম অবস্থান করেন। এর উপরে আল্লাহ তাআলা আরও নিলেন, নবীজিকে আরও নিলেন। নিতে নিতে আরশে আজিম পর্যন্ত সীমাবদ্ধ রাখেননি, কারণ আরশে আজিম বহন করার ফেরেশতা আছে। নবীজিকে ওইখানে সীমাবদ্ধ রেখে দিলে ফেরেশতাদের সমান হয়ে যাচ্ছে। এজন্য নবীজি আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমেরও উপরে নিলেন। এত উপরে নিয়েছেন, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে কিতাবুত তাফসীরের মধ্যে, যে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত উপরে নবীজিকে আল্লাহ তাআলা নিয়েছেন যেই উপর সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেই না। কেন আল্লাহ এত উপরে নিলেন? এত উপরে কেন নিলেন? দুনিয়াতে রেখেও তো আল্লাহ তাআলা নবীজির সাথে ওহীর মাধ্যমে কথা বলতে পারতেন, অথবা 7ম আসমান পর্যন্ত রেখেও তো আল্লাহ তাআলা নবীজিকে দেখা দিতে পারতেন, কথা বলতে পারতেন। সিদরাতুল মুনতাহা রেখেও তো আল্লাহ কথা বলতে পারতেন, দেখা দিতে পারতেন। এত উপরে নেওয়ার হাকিকত হলো আল্লাহ তাআলা বোঝালেন, নবী গো, আমি আল্লাহরই কুল কায়নাতে যা কিছু আছে সব কিছুর উপরে আপনাকে তুলে জগৎবাসীকে এটাই বুঝাইলাম, আমি আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎ আমার রাসূলুল্লাহর কদম মুবারকের নিচে। আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান বোঝানোর জন্যই মূলত আল্লাহ তাআলা আমার নবীকে উপরে নিয়েছেন। এজন্য শেখ সাদী কবিতা লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কবিতার ভাষায় লিখেন, বালাগাল উলা বিকামালিহি, নবী গো, আল্লাহর দেওয়া মহাসম্মানে আপনি সম্মানিত। সেই সম্মান দ্বারা, আল্লাহর দেওয়া সেই যোগ্যতা দ্বারা আপনি সর্বোচ্চ সম্মানের জায়গায় পৌঁছে গেছেন। আমার আল্লাহ নিয়ে গেছেন, নবীজি পৌঁছে গেছেন। বালাগাল উলা, উলা মানে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী যখন মেরাজে গেছে গো, ওই আসমান রাজ্যের উপরে যাইয়া হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ, হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনে, কণ্ঠের আওয়াজ শুনে, এটা হলো নবীজি বুঝাইলো, আমি রাসূলুল্লাহ যেখানে যাব আমার উম্মতকে ছেড়ে যাব না গো, তোমরাও আমি রাসূলের সাথে থাকবা।
মিশকাত শরীফের 583 নম্বর পৃষ্ঠার মধ্যে তারিখে বাগদাদ থেকে খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সেই কিতাব থেকে একখানা রওয়ায়াত উল্লেখ, যেটা আপনারা অনেকে জানেন। এছাড়ার রজিনের মধ্যে রাওয়াহুর রজিন বলে যে কিতাবটা উল্লেখ, সেখানের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম আবুল হাসান আর রাজিন রাহিমাহুল্লাহ, তিনি তার বিখ্যাত গ্রন্থ সেই কিতাবের মধ্যে এটা উল্লেখ করেন। আমার দয়াল নবী বলেন হযরতে বিলালকে, বিলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা। বিলাল ভয় পেয়ে গেছে, যেখানে আমার নবীর আগে অন্য কোন নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা, আমি রাসূল জান্নাতে প্রবেশ করার আগে অন্য সব নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম। আমার নবীর আগে আর কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই জান্নাতে আল্লাহর নবী বলেন বেলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা। হযরতে বেলাল ভীত সন্ত্রস্ত হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কিভাবে আপনার আগে জান্নাতে প্রবেশ করব? দয়াল নবীজি বললেন বিলাল রে, আমি রাসূলুল্লাহ যেই উটের উপরে বসে জান্নাতে প্রবেশ করব, সেই কাসুয়া নামক উটের নাকের রশিটা লাগামটা তুমি বিলালের হাতে থাকবে। আমি রহমাতুল লিল আলামিন নবীর উটের লাগাম টানতে টানতে তুমি আমার আগে আগে জান্নাতে প্রবেশ করবা। দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণ। হযরত বেলালের দুইটা আমল ছিল। এক নম্বর আমল ছিল তিনি সর্বাবস্থায় অজু অবস্থায় থাকার চেষ্টা করতেন। যখনই অজু ভাঙতেন, হাজতের প্রয়োজন হতো, এটা সেরে আবার অজু করে নিতেন। এরপরে দ্বিতীয় আমল ছিল উনি অজু করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করে নিতেন। এই 2 আমলের কারণে দয়াল নবী তিনাকে এই পুরস্কার দিয়েছেন। ভাই আমার, আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো কিনা। এছাড়া হযরত বেলালের অনেক বড় আত্মত্যাগ রয়েছে। উমাইয়া ইবনে খালফ সে যখন হযরত বেলালকে উত্তপ্ত বালির, উত্তপ্ত মানে গরম বালির উপরে শুইয়ে দিয়ে বড় পাথর সিনার উপরে চাপ দিয়ে দিয়েছে, আর বলতেছে তুমি মুহাম্মদকে অস্বীকার করো, নবী মুহাম্মদের ধর্ম ত্যাগ করো। কিন্তু হযরত বেলাল বললেন আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ একক, আমার আল্লাহ একক, আমি আখিরি নবীর দাওয়াত থেকে চুল পরিমাণ সরে যাব না। সুবহানাল্লাহ বলে। বাংলাদেশের জমিন আর কতটুকু গরম হয়? সৌদি আরবে যারা প্রবাসী ছিলেন বা উমরা করতে গেছেন, হজে গিয়েছেন, আপনারা তো জানেন সৌদি আরবের মাটিতে খালি পা রাখা যায় না, এত গরম। উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে ওনাকে শুইয়ে দিতেন। ওইখানে যদি এত গরম হয়, একটা ডিম যদি আপনি ফেলে দেন সাথে সাথে এটা ভাজা হয়ে যাবে, এত গরম। সৌদি আরবের মরুভূমি, হাঁটা যায় না, এত গরম, খালি পায়ে হাঁটলে সাথে সাথে চামড়া খসে যাবে, এত গরম। সেখানে শুয়ে দিয়ে গরম পাথর, বড় পাথর সিনার উপর দিয়ে দিয়েছে। এরপর আমার নবীজির কদম মোবারক ছাড়ে নাই। আমার দাদু ভাইয়েরা গো, আল্লাহর নবী এই জন্য বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এমনকি আপনার সন্তান সন্ততি, আপনার পিতা, যদিও মায়ের কথা উল্লেখ নাই, কিন্তু না থাকলে অন্য হাদিস থেকে জানা যায় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম সাহাবী, আপনাদের চট্টগ্রামে এসেছিলেন।
সাদ ইবনে আবি ওয়াক্কাস চট্টগ্রামে এসেছিলেন, ওনার পদধূলি আপনাদের এই জমিনে আছে। তিনি সহ ছোট্ট একটা কাফেলা চীন দেশে যাওয়ার পথে চট্টগ্রামের একটা জায়গায় জাহাজ নোঙ্গর করেছিলেন। ওই জায়গাটার নাম শিকলবাহা, চিনেন নাকি? সাতকানিয়া না, এটা শিকলবাহা তো এখানে আনোয়ারার আশেপাশে, কর্ণফুলী থানা। মাশাআল্লাহ, চিনছেন দাদু। শিকলবাহা দয়াল নবীর সাহাবী, জান্নাতের সরাসরি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কদম মোবারক লাগছে। এই জন্যেই চট্টগ্রামের মানুষ সাহাবীদেরকে ভালোবাসে। মিশরের মানুষের কোরআন তেলাওয়াত এত সুন্দর কেন জানেন? হাকিকত হলো আল্লাহর রসুলের সাহাবীদের মধ্যে যে সকল সাহাবারা সবচেয়ে সুন্দর তিলাওয়াত করতেন, এমন দুইজন সাহাবী মিশরে আসছিলেন। এর মধ্যে একজনের নাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, ওনার মাজার জিয়ারত করে আসছি আমি। আরেকজনের নাম হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু। তিনাকে যখন নবীজি পাঠায়, মিশরে পাঠায়, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, মদিনা শরীফ এই শহর থেকে যেতে মন চায় না, এখান থেকে যদি চলে যায় আমি তো আপনাকে দেখতে পাবো না গো নবী। ও দয়াল নবীজি, আপনার হুকুমত অমান্য করতে পারবো না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবী গো, বাহ্যত অনেক দূরে চলে গিয়ে আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে এমন একটা কিছু দেন যেই জিনিসটা আমার কাছে থাকলে আমি আপনার ঘ্রাণ পাবো, আপনাকে কাছে পাবো। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যে আয়না মুবারক ব্যবহার করতেন, সেই আয়না মুবারকটা দিয়ে বললেন, উকবা গো, আমি রাসূল তোমাকে এটা হাদিয়া দিলাম, এটা নিয়ে যাও। যখনই আয়নার দিকে তাকাইবা তখনই তুমি আমি রাসূলুল্লাহকে দেখবা। তব দর্শনে জ্বালা জোড়াইব পদ, পরশনে তনু শীতলিব। দাস সম্ভাষণে মন পুলকিব পদ, নীরজ ভেষদয়ে বিষে। অর্থাৎ ওগো নবী, আপনাকে দেখে আমার অন্তরের জ্বালা জোড়াবো, পদ পরশনে তনু শীতলিব। আপনার কদম মুবারকে চুম্বন করে আমার এই শরীর ঠান্ডা করব। সুবহানাল্লাহ বলেন। দাস সম্ভাষণে মন পুলকিব। ওগো নবী, আপনি যখন আমাকে বলবেন আমার দাস, আমার গোলাম, এই সম্ভাষণ শুনে আমার মন আনন্দিত হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন বলবে যে আলাউদ্দিন তুমি আমার গোলাম, এই কথা শুনে আমি আনন্দিত হব। এই মনোবাসনা প্রত্যেকটা আশিক রাসূলের আছে না নাই? কিছু ভাইরা এখানে শিরকের ঘ্রাণ খুঁজবেন, খবরদার, লেখাপড়া করো, যেখানে সেখানে শিরকের ফতোয়া দিও না। শিরক তো সস্তা জিনিস না। কোনো মানুষকে আমার বান্দা বলা নিষেধ, আল্লাহর নবী নিষেধ করেছেন যে তোমরা কাউকে আমার বান্দা, আমার বান্দি বলবে না, বরং তোমরা বলবে আমার গোলাম, আমার দাসী, এইভাবে বলবে। এটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে। অতএব যেখানে সেখানে ফতোয়া দিয়েন না। সাহাবাই কারামেরও কৃতদাস ছিল, দয়াল নবীজির একাধিক কৃতদাস ছিল, তাবিঈদের কৃতদাস ছিল, গোলাম ছিল। এই জন্যে শিরকের ফতোয়া যখন দেন একটু ভালোভাবে স্টাডি করে দিবেন। এই প্রজন্মটা, আমাদের পরবর্তী জেনারেশন যারা, এরা কোনো ভেদ বিচার ছাড়া হুট করে ফতোয়া দিয়ে বসে। বাতিলদের মধ্যে যারা আছে, সামান্য লেখাপড়াও আছে, কিন্তু দেখা যায় তাদের তাহাকিক ভালো মতো না থাকার কারণে যত্রতত্র যেখানে খুশি ওখানে ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ফেলে। এগুলি থেকে সচেতন হতে হবে। পাগলামি ধর্ম নিয়ে চলে না। ঈমান আকীদা নিয়ে যদি পাগলামি করেন, হাসরের ময়দানে বিপদে পড়ে যাবেন। আমার কথাগুলি পরামর্শ হিসেবে নেবেন। কোনো ধরনের দলবাজি করে এই কথাগুলি নেবেন না। আপনিও একদিন মরবেন, আমিও মরব। চির ঘুমে যাবে ঘুমাইবেন রে আসি মন, কারণ কির সুধাইবে। বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবী, পদবিনে ভাব সবে মিশে।
উকবা বিন আমির আরবের মানুষ, বর্তমান সৌদি আরব অঞ্চল, ওই হেজাজের অঞ্চলের মানুষ। তিনি শুধুমাত্র ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মিশরে রওনা দিয়েছেন। যাওয়ার সময় আমার নবী বললেন, আমি তোমাকে আয়না মোবারক দিয়ে দিলাম, এটা ব্যবহার করো, আমি নবীকে দেখতে পাইবা। আমি গুনাহগার মিশরে উকবা বিন আমিরের সে আয়নাটা দেখারও সুযোগ হয়েছে। যারা গিয়েছেন তারা হয়তো দেখবেন, এখনো সেই আয়না মোবারকের কাছে গেলে কেমন যেন মিশক আম্বরের ঘ্রাণ খুঁজে পাওয়া যায়। সেই দুইজন সাহাবী ছিল দয়াল নবীজির সাহাবীদের মধ্যে কারিউল কোরআন। ইনাদের তেলাওয়াত সুন্দর ছিল, চমৎকার ছিল। ওই ধারাবাহিকতায় 1400 বছর যাবত মিশরের কারি সাহেবদের তেলাওয়াত সারা ওয়ার্ল্ডের সবার চাইতে সুন্দর। ওনাদের তেলাওয়াতের টান আর অন্য এলাকার টানের মধ্যেও বেশ কম, সুন্দরই আলাদা। ওই যে তাসির হলো দয়াল নবীর সাহাবীর, চট্টগ্রামে তাসির হয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর তাসির। ওনার কদম মুবারকের ধুলা আপনারা পেয়েছেন। বাংলাদেশে বেশ কয়েকজন সাহাবী এসেছে, আপনারা জেনে রাখেন। বাংলাদেশে বেশ কয়েকজন দয়াল নবীর সাহাবী এসেছে। এর মধ্যে 2টা মসজিদ পাওয়া গেছে, যে মসজিদগুলো সাহাবীরা প্রতিষ্ঠিত করে গেছেন। একটা মসজিদ হলো লালমনিরহাট জেলা সদর থানায় 62 হিজরির দিকে একটা মসজিদ বানানো হয়েছে, যা পাথরের মধ্যে 62 হিজরির কথা লেখা আছে, প্রতিষ্ঠা সন। সেই মসজিদটা লালমনিরহাট জেলা রংপুরে। আপনারা কখনো গেলে ওই মসজিদে নামাজ পড়ে আসবেন ইনশাআল্লাহ। আরেকটা মসজিদ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় খরমপুর গ্রামে, হজরতে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই যেখানে শায়িত আছেন, ইনার পাশে একটা মসজিদ আছে প্রাচীন আমলের, ত্রিপুরা সন লেখা। ওই সন যখন হিজরি সনে আপনি মিলাবেন তখন দেখবেন সাহাবাই কারামের সমকালীন এই মসজিদের প্রতিষ্ঠা হয়েছে। মারহাবা বলেন। আর চট্টগ্রামে সাহাবাই কারাম ওই চীন দেশে যাওয়ার সময়, এটা একটা ঐতিহাসিক ছিল, বন্দর ছিল। চট্টগ্রাম মানে সারা এই অঞ্চলের মানুষের সাগর পথে চলাচলের একটা গুরুত্বপূর্ণ বন্দর। এই জন্য আল্লাহর রসুলের সাহাবীদের পদধূলি আপনারা পেয়েছেন। এতে কি খুশি না বেজার? জামিউত তিরমিজির মধ্যে উল্লেখ, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তেনার গর্ভধারিণী মা সন্তানকে বলতেছে, তুমি কেন বাপদাদার ধর্ম বাদ দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা? সন্তান, তুমি যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম যদি পরিত্যাগ করো না করো, ওই ধর্ম যদি বাদ না দেও, আমি মা হিসেবে ওয়াদা করছি তোমার রোজগারের কোনো খাবার আমি খাবো না, না খেয়ে আমি মারা যাব। মা একটা ধমক দিলেন, হুমকি দিলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, মা গো মা, ও আমার মা জননী গো, আপনি এই কাজ করবেন না, আপনি নিয়মিত খাওয়া দাওয়া করুন, আপনার বয়স হয়েছে, আপনি এরকম করবেন না। আমি আপনার সেবা করতে চাই, যদিও আপনি আমার নবীর ধর্ম নেন নাই, তারপরেও আমি আপনার সেবা করতে চাই। তারপরেও ওই মা এমন কঠিন ছিলেন, আমাদের নবীজিকে উনি মানতে পারতেন না, গ্রহণ করে নিতে পারতেন না। একটা না 2 দিন না খেয়ে রয়েছে। মা জননী 2 দিন না খেয়ে আছে, এদিকে বারবার বলতেছে, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়ো, অন্যথায় আমি না খেয়ে মরে যাব, তোমার রোজগার আমি খাবো না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 2 দিন পরে মা জননীকে বললেন, মা, আপনি যদি এই দুনিয়ায় আরো বহুবার আসেন, আল্লাহ যদি ওরকমও করে দেয়, যদিও করে দিবে না, তিনি বললেন, আপনি যদি এই দুনিয়ায় বহুবার আসেন, বহুবার না খেয়ে থাকেন, তারপরও আমি রাহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারক ছাড়ব না। এটাকে বলা হয়েছে মায়ের প্রয়োজনে নবীকে মানতে গিয়ে, নবীকে ভালোবাসতে গিয়ে মার কথাও অমান্য করা যাবে। কিন্তু বুখারী মুসলিমের হাদিসে মায়ের কথাটা উল্লেখ নাই। লা ইউমিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। পিতার কথা আছে, সন্তানের কথা আছে, মায়ের কথা নাই। কিন্তু মায়ের কথাটা
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ওই ঘটনা থেকে আমরা পাই, নবী মানতে হলে গোটা দুনিয়ার সব বাদ দিয়ে হলে নবী মানতে হবে। ঠিক কিনা বলেন? নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবীর কাছে আছে আমার, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলুন নবী আমার জান। সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় নিঃসন্দেহে আল্লাহর নবীকে অনুসরণ করতেন, বিশ্বাস করতেন। সেই বিশ্বাস যদি আমাদের মাঝে অনেকটা ঘাটতি আছে, আমরা তো আর সাহাবীদের মতো হতে পারবো না। পারবো? এটা সম্ভব না। কিন্তু তারপরে চেষ্টা করতে হবে, যেন সামান্য হলেও চেষ্টা আমরা করে নবীজির উম্মতের দাবিদার হইতে পারি। এটুকু চেষ্টা আমাদের করতে হবে, তাই না? সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ইসলাম প্রচারের জন্য আফ্রিকার দিকে রওনা দিলেন, আফ্রিকা বলতে মিশরের পাশাপাশি, মিশর রাষ্ট্রটা দুইটা মহাদেশে পড়ছে, একটা এশিয়া মহাদেশ আর একটা আফ্রিকা মহাদেশ। দুই মহাদেশের মাঝখানে হলো মিশর। ওই আফ্রিকা মহাদেশে যাওয়ার পথে টাইগ্রিস নদী পড়ে, নদীর কিনারে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন গেলেন, তো ওনার বাহিনী শুদ্ধ, হঠাৎ নদী, এত বড় নদী কিভাবে পার হবে? আপনারা যারা গেছেন তারা দেখছেন, দজলা নদী, টাইগ্রিস নদী, এরপরে ফুরাত নদী, এগুলি কিন্তু মোটামুটি ছোট নদী না, বড় নদী। পানি আর পানি রয় না, এটা অটোমেটিক শক্ত হয়ে বরফের মতো, এমন বরফ হয়েছে যেটা পিচ্ছিল নয়, দৌড় দিলে পিছলিয়ে মানুষ পড়ে যাবে, ঘোড়া পড়ে যাবে, উঠ পড়ে, ওরকম নয়। আল্লাহ তাআলা ওই পানিকে এমন করে দিয়েছে যেটার উপর দিয়ে অনায়াসে দৌড়াইয়া দজলা নদী পুরাটা পার হয়ে ওই পারে গিয়ে আল্লাহর নবীর সাহাবারা কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ।